হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের প্রতিষ্ঠানে ষান্মাসিক মূল্যায়ন চলছে 6 থেকে 9 পর্যন্ত। তো এখানে অনেকেই বুঝতে পারছে না যে কিভাবে আমরা এই মূল্যায়নের ইনপুটগুলা দিব ধারাবাহিকভাবে। তো এর আগে নির্দেশনাতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাতে সব কিছু ক্লিয়ার করেই বলা আছে। তারপরেও অনেকের সমস্যা হচ্ছে যে কিভাবে কি করব। তো তারপর আমি আপনাদেরকে ফ্লো চার্টের মাধ্যমে একটু ক্লিয়ার করব। নির্দেশনাতে বলা ছিল যে পরিশিষ্ট 1 অনুসরণ করে পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3 অনুসরণ করে পরিশিষ্ট 4 এবং 2 আর 4 মিলে পরিশিষ্ট 5 পূরণ করবেন। আর এই পরিশিষ্ট 5ই হবে ফাইনাল ছক। আর এই ফাইনাল ছকটা দেখে আপনি নৈপুণ্য অ্যাপে ইনপুটগুলো দিয়ে দিবেন। আর পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং পরিশিষ্ট 5 কোথায় পাবেন? এটা সাপোজ আপনার আজকে বিজ্ঞান পরীক্ষা, বিজ্ঞান একটা নির্দেশিকা দেওয়া আছে, আপনারা সবাই পেয়েছেন। এই নির্দেশিকাতেই পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং পরিশিষ্ট 5 দেওয়া আছে। যখন মূল্যায়নটা চলবে, অর্থাৎ পরীক্ষাটা যখন চলবে, তখন যে প্রত্যবেক্ষক থাকবে, অর্থাৎ আপনিও যদি থাকেন, আপনি তো থাকবেনই। আর ওই সময়টা পরিশিষ্ট 1 দেখে, মানে পরীক্ষা চলাকালীন সময়ে পরিশিষ্ট 1 দেখে পরিশিষ্ট 2-এর ছক পূরণ করবেন। আর যখন পরীক্ষাটা হয়ে যাবে, যেই লিখিত খাতা আমরা পাবো, সেই খাতাটা দেখব পরিশিষ্ট 3 অনুসরণ করে। পরিশিষ্ট 3 অনুসরণ করে খাতাগুলো দেখে পরিশিষ্ট আমরা 4-এর ছকগুলো পূরণ করব। এবার আমাদের কাছে ছক পূরণ করা থাকলো 2 আর 4 নাম্বার। এই 2 আর 4 নাম্বার মিলে আমরা এটা দেখে পরিশিষ্ট 5 পূরণ করব যে আসলে তার ফাইনাল রেজাল্টটা কি হলো। এই পরিশিষ্ট 5টাই হবে ফাইনাল রেজাল্ট। পরিশিষ্ট 5-এর যেই ইনপুটগুলো আপনি ছকে দিয়েছেন, এগুলাই নৈপুণ্য অ্যাপের ষান্মাসিক মানে মূল্যায়নটাতে আপনি ইনপুট দিবেন। এভাবেই আসলে আমাদের এই পরীক্ষার কাজগুলো করতে হবে। তো আশা করি আমার কথাগুলো ভালোভাবে সবাই বুঝতে পারছেন। এভাবে ইনশাল্লাহ সবাই কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ সফল হবেন।